জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়া। এই ধারাবাহিক প্রথম থেকেই চর্চার কেন্দ্র ছিল। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী আরাত্রিকা মাইতির অসাধারণ অভিনয় নজর কেড়েছে সবার। ধারাবাহিকে এবার দেখা যাবে পরিচয় গোপন করেও নিস্তার পেল না রায়। অনির্বাণের সঙ্গে বিয়ের দিনই মৃত্যুর মুখোমুখি হলো সে। তবে ধারাবাহিকের গল্প অনুসারে নিজের বিয়ের দিন মেজ বোন নীলুর সঙ্গে নিজের প্রেমিকের বিয়ে দিয়ে বাড়ির বড় মেয়ের দায়িত্ব পালন করে রায়। কিন্তু সৌর্যের সঙ্গে নীলুর সম্পর্ক স্থায়িত্ব পায়নি। অত্যাধিক লোভের কারণে জীবন তছনছ হয়েছিল নীলাঞ্জনার। তবে নীলুর ধারণা তার দিদির জন্যই তার জীবনটা তছনছ হয়েছে। তাই সর্বদা নিজের দিদির প্রতি প্রতিশোধ পরায়ণ ছিল সে। ধারাবাহিকের আগের এপিসোডগুলোতে দেখা যায় অনির্বাণের সঙ্গে ডিভোর্স হওয়ার পর রায় যখন ঠিক করে নতুন চাকরি নিয়ে কালিম্পং চলে যাবে, ঠিক তখনই রায়কে কিডন্যাপ করায় নীলু এবং কোয়েল। মৃত্যুর মুখ থেকে কোনো ক্রমে বেঁচে ফেরে রায়। নতুন একটি বাড়িতে নতুন পরিচয় থাকতে শুরু করে রায়। রায়ের নবজীবনের নাম হয় অনামিকা। কিন্তু ভাগ্য ফের রায়ের সঙ্গেই অনির্বাণকে মিলিয়ে দেয়। নিজের পরিবারের কাছে ফিরে যায় রায়। নীলুকে সে আর বিশ্বাস করে না। নিজের বোন যে তাকে মেরে ফেলতে পারে সেটা কল্পনাও করতে পারেনি রায়। অনেক মান অভিমানের পর অবশেষে মধুর মিলন হতে চলেছে রায় ও অনির্বাণের। তবে ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যায় রায় ও অনির্বাণের বিয়ের দিন বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের মুখোমুখি রায়। আগুন থেকে ছুটে পালিয়ে আসছে সে আর চিৎকার করছে প্রাণপণে। রায়কে এই অবস্থায় দেখে তার দাদা ও অনির্বাণ প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাহলে কি আবার মৃত্যুর মুখোমুখি হবে রায়? কে ধরালো আগুন? সব উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। তো বন্ধুরা, এই ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর রায়কে কি বাঁচাতে পারবে অনির্বাণ?